তারপরে ডাক্তার দেখাই, কিছু টেস্ট। ফার্স্ট ওকে যখন ইউএসজিতে দেখেছিলাম সেই অনুভূতিটা আলাদা ছিল। একটা ছোট্ট ইউএসজিতে একটা ছোট্ট শরীরের মধ্যে ছোট্ট একটা কুণ্ডলি পাখি আছে। তারপরে আস্তে 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 পরপর 3টে ইউএসজি হয়, ওর বড় হওয়াটা দেখি, সেই ফিলিংসটাই পুরো আলাদা। আর তারপরে যখন অপারেশনের পর ওকে নিয়ে এসেছিল, মানে আমার কাছে যখন ডেলিভারির পর ওকে আমার কাছে নিয়ে আসে, সেই ফিলিংসটা আরো আলাদা। মানে ও কাঁদছে, কিন্তু সেদিন কাঁদা সত্ত্বেও আমি হেসেছিলাম। দেখলাম তো মানে স্পিচলেস, জাস্ট এই ডাক্তারের হাতে ছিল আর আমরা জাস্ট মানে তাকিয়েছিলাম। ছিল সেরকম এক্সপ্লেন করতে পারবো না সব, কেন কি বলবো, এটা ডিফারেন্ট একটা ফিলিংস। দ্যাট ইজ দ্য মোমেন্ট যেটা আমরা অনেকদিন থেকে ওয়েট করতেছিলাম। মা হওয়ার যে অনুভূতি, আমার নিজের সন্তান, আমার নিজের অংশ, আমার ভেতর থেকে একজন এসছে, আমি একটা মানে নতুন প্রজন্মকে পৃথিবীতে আনলাম, সেই অনুভূতিটা মনে হয়েছিল যে মানে বলে ভগবান যে আশীর্বাদটা একমাত্র মেয়েদের দেয়, সেই অনুভূতিটা ফিল করেছিল। খুব সুন্দর লেগেছিল। তারপরে ওকে যখন প্রথম হাতে পাই দেখতে,
তার মা অফিস যেত, আসতো, সেগুলো অনেক টেনশন ছিল। কিনে প্রবর্তককে ক্যারি করতেছিল, 10 মাস টেনশন হয়ে গেছে। সত্যি টেনশনে ছিল, একটা খুশি ছিল কবে হাতে আসবে। তারপর থেকে যেমন একটা টেনশন ছিল সব কিছু ঠিক হবে কিনা, থ্রু আউট 9 মান্থস আমি ওকে ঠিকভাবে আনতে পারবো কিনা। তারপরে যখন ধরুন রাস্তা দিয়ে যাচ্ছি, নিজের থেকে বেশি আগে ও ছিল যে ওর সেফটিটা, যখন রাস্তা দিয়ে ক্রস করছি আগে আমি খুব র্যাপিডলি ক্রস করে বেরিয়েতাম। এখন মানে অনেক সময় এরকম হয়েছে আমি দাঁড়িয়ে আছি, সবারকে কোনো গাড়ি ঘোড়া অনেক দূর অব্দি নেই, তারপরে গিয়ে ক্রস করেছি। ও যখন মানে পেটে ছিল মাঝে মাঝে গুঁতো মারতো, খুব জোরে জোরে গুঁতো মারতো, মানে তখন ওরে বাবারে ওরে মারে, সেই মুহূর্তের যন্ত্রণাটা, কিন্তু তারপরে খুব আনন্দ হতো, হ্যাঁ ঠিক আছে আমার বেবিটা তো ঠিক আছে। তারপরে যেমন একটা হয় যে অ্যাবনর্মালিটি টেস্ট, সেই সময় যে ভয়টা যে আমার বেবিটা পুরো ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, সেইগুলোও গেছি। 9টা মাস এইসবের মধ্যে দিয়ে কখনো খুব আনন্দ হতো, কখনো টেনশন হতো, কখনো ওয়েট করতাম যে কবে আসবে, এই করে করেই 9টা মাস কেটেছে। তারপরে আনন্দ হয়েছিল যে আমি বারবার বলতাম যে একটা তাড়াতাড়ি করে একটা বাচ্চা নেওয়ার প্রয়োজন, কারণ তোমরা দুজনেই চাকরি করো, তোমার মা বাবা আছে, তার এতেই যাতে মানুষটা হয়ে যায় সেইভাবেই ব্যবস্থা করো। কিন্তু ওরা চাকরিতে ব্যস্ত থাকতো, তো যখন হয়েছিল শুনে আমার খুব আনন্দ লেগেছে যে একটা বাচ্চা আসছে, যাক খুব ভালো শুভ, তো ওটা খুব ভালো লেগেছে। আর যেদিন হয়েছিল সেদিন আমি অফিসে ছিলাম, যখন আমাকে ফোন করে বলেছে যে মায়ের ছেলে হয়েছে, আমি প্রচুর আনন্দ পেয়েছি। আমার হাজব্যান্ড বেসিক্যালি 2 মিনিটের জন্য কিছু বলতে পারেনি, তারপরে খুব খুশি হয়েছিল। আর দুজনেই অ্যাকচুয়ালি কনফার্মেশনের জন্য ওয়েট করছিলাম, ডাক্তার দেখিয়ে কনফার্ম করার জন্য। তো ও চেয়েছিল খুব ইউএসিটা দেখতে, কিন্তু ইউএসিতে কাউকে অ্যালাউ করে না বলে ও দেখতে পায়নি। ও একবারে বার্থের পর দেখতে পেয়েছে, কিন্তু মাঝে মাঝে ভাবতো, আমরা সব আমাদের চিন্তা ছিল কেমন হবে, কেরম দেখতে হবে, কতটা দুষ্টু হবে, কি করবে। তো আমার ছেলের খুব দুষ্টু বাচ্চা পছন্দ, সেটা ক্রাইটেরিয়া আমার ছেলে ফুলফিল করে দিয়েছে। মোটামুটি ঠিকই আছে, এই বাচ্চা এরকম হওয়া উচিত। তবে একটা ব্যাপারটা হচ্ছে যে ওই যে আমরা বলি না বাচ্চা রাত্রে কাঁদছে, এতে কাঁদছে, অনেক সময় তো আমরা তো এত মানে খুব এক্সপিরিয়েন্স নেই, সবারই একটা করে বাচ্চা, তা সুতরাং আমরা অতভাবে মোটামুটি এখন থেকে থেকে একটু ধারণা হয়েছে যে বাচ্চা রাত্রিরেও কাঁদে, দিনের বেলা কাঁদে, তবু মাকে এইটুখানি সহ্য করতে হবে, নাহলে মা বলেছে কেন, এই সহ্য করাটাই মার দরকার।
সারা রাত্রি ঘুমোতে দেবে না, এ মনে হবে যেন কত তাড়াতাড়ি বড় হয়, এরকমই একটা সবসময় টেনশন থাকে। সারা এই আজকে হয়তো রাত্রে ঘুমাবে না, যেমন কালকেই আমরা ঘুমোচ্ছিলাম, সবাই শুয়েছিলাম, ও আমার বোনজি ও বলছে আজকে রাত্রিরে আর ঘুমাবে না, অনেকক্ষণ 12টা পর্যন্ত খেলছে, তারপর অনেক বুঝিয়ে 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 মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়েছে এরকম। এখন মোটামুটি ঠিকই জায়গায় এসছে বাচ্চা। এটা তো মানে সেই জায়গাটাও বোঝাবার জায়গা, কোনো জায়গা হয়তো প্রবলেমে পড়ে গেছে, হাসি খুশি জায়গাটা থেকে যাই করে ওখান থেকে সেই জায়গাটা ওকে বোঝানো যে ফার্দার তুই এটা করলে প্রবলেমটা কী আসে। অবভিয়াসলি এখনকার দিনের মডার্ন বাচ্চা পুরোপুরি বুঝে যাবে জায়গাটা। আদর্শবাদী হওয়ার নীতিটাই আমার কাছে সবচেয়ে বড়। মারধর করে তো কিছু করা যায় না, সিরিয়াসলি। একটা হয়তো ধমক দিলে হয়তো সে চুপ করে যাবে, সেটা একটা গণ্ডির মতো বেঁধে দেবে। সেই জায়গা থেকে ওর পরবর্তী জায়গাটা দেখানো সবচেয়ে বড় ফ্যাক্টর।
আজকালকার দিনে সত্যিকারে এটার প্রচণ্ড দরকার, কারণ একটা ইয়াং জেনারেশন যখন তৈরি হয় তার মাথার মধ্যে অনেক ডিপ্রেস জিনিসপত্র চেপে বসে। রয়েছে আবার একবার মাসি করে রয়েছে কাঁদছে, মানে খাবার জন্য ছটপট করছে কাঁদছে। এখন দেখলাম, দেখে দেখে আবার মামির সাথে কথা টথা বললাম, ও কাঁদলে তখন যেন নিজেদেরই কিরম লাগছে, কিছু একটা অভাব হয়তো বলতে পারছে না, তখন মনে হচ্ছে না কি করে বাড়িতে তাড়াতাড়ি যদি যায় তাহলে একটু ভালো হয়। আমার হয়ে যাওয়ার পর একটু জ্ঞান আসার পর ও 4th আগস্টে জন্মায়। 4th আগস্টে প্রায় বিকেলের দিকে ওকে দেখতে পাই, তখন জাস্ট ওকে ছোঁয়ার জন্য এসেছিলাম, যে 9 মাস ধরে ও আমার পেটে লাথি মারতো, চলাফেরা করতো, মাথা চালাতো, গুঁতো মারতো, সেই মানুষটা আস্তে আস্তে আমার হাতে এলো। সে প্রথম ধরছি কিন্তু ভয় লাগছে, ওর কোথাও লাগবে না, ওর যদি হাতে লাগে, ওর যদি পায়ে লাগে, ওর যদি কোথাও লেগে যায়। কিন্তু তারপরে যেমন আস্তে 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 সেটা শেখা, যে কীভাবে ওকে হ্যান্ডেল করবো, ওর কোনো লাগবে না অথচ ভালো লাগবে। আর প্রত্যেক দিন মানে যেমন ও এখনও পুরোপুরি বলতে পারে না, কিন্তু মাঝে মাঝে মা মা বলে চেঁচিয়ে ওঠে। ওকে তো মানে ফার্স্ট ওদিক থেকে বের করে যখন দেখেছি, মানে তখন মানে কি বলবো, ভাষা প্রকাশ করতে পারবো না। মানে ওর একমাত্র বাবার হাতে দেওয়া হয়েছিল অবভিয়াসলি, যেহেতু তো আমরা সবাই ছিলাম, এবং মানে কি বলবো, মানে এত ওভারওয়েলম হয়ে গেছিলাম যে কি সেই মুহূর্তে কি বলবো বুঝতে পারবো। এখন বদমাশ হয়ে গেছে। মাটা প্রথমবার বলেছিল প্রায় নভেম্বরের দিকে, একদিন হঠাৎ করে মানে এমনি জাস্ট ম্যা করে যেরকম চাচায় কাঁদতে কাঁদতেই ওইটা ম্যা বলে চেঁচিয়ে ওঠা, সেই প্রথম। তারপরে আস্তে আস্তে মাটাও একটু একটু বলতে পারে। আমায় না দেখলে যখন কেঁদে ওঠে, বেশিক্ষণ না দেখলে একটু ইরিটেটেড হয়ে যায়, আমি বেরোলে রাগ করে, এই ফিলিংসগুলো খুব এক্সক্লুসিভ ফিলিংস। মানে তখন যেন কোথাও না কোথাও মনে হয় গিয়ে যে হ্যাঁ কেউ তো আছে, সম্পূর্ণ হয়ে যাওয়ার একটা সুন্দর অনুভূতি। দেখেছো সেটা নিয়ে কিছু বলো। সমাজ ধরে দেখেছি প্রচণ্ড ফাজলামো করতে ভালোবাসে, এটাই আমি বুঝতে পেরেছি। ও। হ্যাঁ, প্রচণ্ড ফাজলামো করতে ভালোবাসে। কীরকম? ফার্স্ট টু লাস্ট যখনই কোনো কিছু একটা হাসির কোনো সবসময় হাসির কিছু বলতে হবে, হাসির কিছু করতে হবে, করতে হবে, ওকে একটুখানি এন্টারটেন করতে হবে, তবে প্যাক করে হেঁটে দিচ্ছে। আর যদি না হয় তাহলে চুপ। কাঁদতে খুব কমই দেখেছি, বিশেষ করতে গেলে মানে আমি বাচ্চা দেখেছি, বাট আমার ভাবনার মতো বাচ্চা কাঁদেনি। কান্নাটা যেন কোনোদিন যেন না আসে, এরকমভাবে একটুখানি হাসি খুশি যেন থাকুক, এটাই চাই। এরকম জন্মের পর থেকে শুধু ফাজলামো টাজলামোতে দেখেছি। আর এমনি ইয়েতে ও অন্নপ্রাশনে যেটা বিদ্যাটা ধরলো, সেটা আমার প্রচণ্ড খারাপ লাগলো, এই আর কি মারছি। বাট ভালো একদিকে বিদ্যাটা ধরেছে, যেহেতু বইটা বড় ছিল টাক করে গিয়ে ধরে নিয়েছে। এই সময়টা তো মানে আমাদের 6 মাসটা কি করে কেটে গেল। বুয়া তো তাও মানে আসে, আমার অতটা আসা হয় না। বুয়া প্রায় প্রতি রোববার করে দেখা করে যায়, তো মানে ওকে নিয়ে সময় কেটে যায়। মানে আমরা হয়তো সবাই মিলে আগেও মানে আমরা যখন আসতাম এখানে একসাথে কথা হতো। আমার মনে আছে যেদিন ওর মায়ের সাধ যেদিন ছিল, সেদিন আমরা কথা বলতে বলতে মানে ও ঘুমিয়ে পড়েছে। আমাদের ওরকম আড্ডা প্রায় হতো। এ হওয়ার পর থেকে যেটা হচ্ছে, যখনই মানে দেখা হয় তখনই আমরা আর যাই করি না কেন ঘুরে ফিরে টপিকটা মানে ওকে নিয়ে, মানে ওর উপর সামথিং অর দি আদার অ্যাবাউট হিম। ওকে মামা দাদু দিয়েছে, মামা দাদু। আর বইটার নাম হলো আপনার পায়োনিয়ার। মানে চেঞ্জ অফ যুগ যে করে,
ডাক নাম ঋতর। আমি একটা ছোটবেলায় আমি দিয়েছিলাম ঈশান, এই আর তাছাড়া এমনি আমরা প্রবর্তন।
चंपू तो ठीक हो जा हाँ আর সবসময় একটুখানি समझ के चैन रही हो ठीक है लेकिन প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে তোমার বাট এমনিতে ছোটোবেলা থেকে তুই খুব ভালোবাসি তুই খুব প্রিয় আমার কাছে যতদিন থাকবো আই থিঙ্ক যতদিন তুই দেখবি ততদিন আমার সাথে আমার খুব জিগড়ি হয়ে থাকে নইলে আর থাকিস না না তুই সেন্টিমেন্টে কোনো কাজ লাগবে না এখানে হয়েছিলেন, প্রচণ্ড খুশি হয়েছিলেন। আমি একমাত্র মেয়ে, আবার আমার প্রথম সন্তান, মানে সেই অর্থে ওই বংশে অত বছর পর আবার বাচ্চা আসতে যাচ্ছে। খুবই খুশি হয়েছিলেন। শ্বশুর শাশুড়িকে আমার হাজবেন্ড বলেছিল, ওরাও খুশি হয়েছিলেন। বাবা মা খুবই খুশি হয়েছিলেন এবং এখনও মানে থ্রু আউট আমার 9 মান্থসের জার্নিতে বাবা মা প্রত্যেকটা মুহূর্তে সঙ্গে থেকেছেন, প্রত্যেকটা মুহূর্তে পাশে থেকেছেন এবং এখনও পাশে আছেন।